সো ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আমি সুদীপ অ্যান্ড তোমরা দেখছো ভি আর পং। আজকের ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আজকে আমরা কি করতে চলেছি। তো তাও একবার ইট ইস মাই ডিউটি টু সে, আমরা আজকে একটা অ্যাকুয়ারিয়াম বাই করতে চলেছি। অ্যাকুয়ারিয়ামটাকে সাজানোর জন্য আর অ্যাকুয়ারিয়ামের মধ্যে মাছ যে রাখতে হবে সব কিছু আমরা আলাদা আলাদাভাবে পারচেস করতে চলেছি। কিছু জিনিস লোকালি পারচেস করেছি আর কিছু জিনিস একটা অন্য জায়গায় গিয়ে পারচেস করেছি। সবই তোমাদের ভিডিওর মধ্যে থাকবে, কিছুটা সাসপেন্স থাক, আস্তে আস্তে তোমাদের সাথে সবই ক্লিয়ার হবে যে কোথা দিয়ে কি কিনেছি। মোটামুটি যতটুকু পেরেছি দামগুলো কিছু কিছু জিনিসের জানানোর চেষ্টা করেছি তোমাদেরকে। তো তোমাদের যাদের কেনার ইচ্ছা আছে এরকম কোনো অ্যাকুয়ারিয়াম বা অ্যাকুয়ারিয়াম রয়েছে যাদের, তাদের অ্যাকুয়ারিয়ামের জিনিসপত্র এসেনশিয়ালস বা ফিশেস যা কেনার রয়েছে তারা দাম টাম দেখে নিতে পারো এই ভিডিওটা থেকে। সো ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড যারা নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা স্টার্ট করো। লেটস স্টার্ট। তো ফার্স্টেই কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের লোকাল মার্কেটে, কারণ আমাদের একটা অ্যাকুয়ারিয়াম পারচেস করতে হতো। তো আমরা দুটো অপশন ভেবে গেছিলাম, হয় আমরা 2 ফুটের অ্যাকুয়ারিয়াম কিনবো, না হলে 2.5 ফুট। তো আমাদের বারাসাতের অ্যাকুয়ারিয়াম মার্কেটে দুটো অপশনই অ্যাভেলেবেল ছিল, বাট আমাদের বেশি ভালো লেগেছে 2.5 ফুটের ট্যাঙ্কটা, যেটা আমাদের প্রাইস পড়েছে মোটামুটি 1300 থেকে 1350 টাকা। আমরা একটা টপ ফিল্টার আর একটা লাইট নিয়ে নিয়েছিলাম আমাদের লোকাল মার্কেট থেকে। মেনলি অ্যাকুয়ারিয়ামটা নেওয়ার জন্যই গেছিলাম, বাট টপ ফিল্টার আর লাইটটা নেওয়া হয়ে গেছে, অলদো একটু প্রাইসটা হাই পড়েছে। বাট হ্যাঁ, অ্যাকুয়ারিয়ামটা অন্য কোথাও দিয়ে আনলে বা দূরে কোথাও থেকে আনলে একটা ভাঙার ভয় থাকে, যেটা লোকাল মার্কেটে পারচেস করলে খুব ইজিলি আমাদের বাড়িতে ক্যারি করে আনা যায়। তো অ্যাকুয়ারিয়ামটা কিনে বাড়িতে আনাটা যত না চ্যালেঞ্জিং ছিল, তার থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল এই ব্যাপারটাই যে অ্যাকুয়ারিয়ামটায় মোটামুটি 80 লিটার্স জল ধরে, আর ওই 80 লিটার্স জল রিজার্ভ করার জন্য বারবার বালতি বালতি করে জল আনা বা এইভাবে দেওয়া খুব হেক্টিক হয়ে যায়। বাট সামহাউ আই হ্যাভ ম্যানেজড। তো ফার্স্ট একটা অ্যাকুয়ারিয়াম বানানোর পরে একটু জলটা দিয়ে রাখা ভালো, ভেতরে সিলিকন আঠা যে ইউজ হয় সেগুলোর যে এক্সেস গন্ধটা থাকে সেটা বেরিয়ে যায়। তো এই জলটা ফার্স্টে দিয়ে তারপরে ফেলে দিলেও তোমরা ফেলে দিতে পারো, অথবা এটা অন্য কোনো কাজে লাগিয়ে দিতে পারো, যেরকম আমরা প্লান্ট ওয়াটারিং এর কাজে এই জলটাকে লাগিয়ে দিয়েছিলাম। তো গাইজ, অ্যাজ ইউ ক্যান সি আমাদের অ্যাকুয়ারিয়ামটা কিন্তু মোটামুটি সেট আপ হয়ে গেছে। পুরোপুরি সেট আপ বলবো না, কারণ আমার এর মধ্যে যেরকম দেখতে পাচ্ছ কিছুই দেওয়ার নেই। প্লাস কটা মাছ কেনার ইচ্ছা আছে সেগুলোও কেনা হয়নি। আর আমার পুরোনো অ্যাকুয়ারিয়ামের মাছগুলো ছিল ওগুলো এখানে ঢেলে দেবো। দেখি গালিব স্ট্রিটে যাব অবশ্যই। আর আজ হলো কিন্তু বৃহস্পতিবার, আমাদের গালিব স্ট্রিট মোটামুটি যতদূর জানি শুধু রোববার করে পেট মার্কেটটা খোলা থাকে। সো রোববারেই যেতে হবে। তো তার মাঝখানে এসে আবার 70% ওয়াটার ওখান থেকে বার করে আবার রিফিল করতে হবে, এই ব্যাপারগুলো রয়েছে। সো এই কদিনটা পেয়েছি, ভালো হয়েছে। আর যাই হোক, একবারে রোববার সকালবেলা এখান থেকে বারাসাত থেকে মাঝেরহাটের ট্রেন ধরবো। তো একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে গালিব স্ট্রিটে। লেটস গো। তো গাইস, ঘড়িতে কিন্তু প্রায় অলমোস্ট বেজে গেছে 8টা, আর আমরা কিন্তু এখন চলে এসেছি টালা স্টেশনে। তো আস্তে আস্তে যাবো, ওখানে গিয়ে দেখবো কীরকম কী প্রাইস রয়েছে। 2খানা ব্যাগ নিয়ে এসেছি, বড় বাজারের ব্যাগ, কারণ 2.5 ফুট ট্যাঙ্ক রয়েছে। সো ওটাকে ফুলফিল তো করতেই হবে যা করেই হোক। সো তাই জন্য দেখা যাক, প্রাইসেসগুলো অলমোস্ট তোমাদেরকে চেষ্টা করবো দেখানোর। তো এখন যাওয়া যাক। আর যদি চাও যে যাওয়ার রাস্তাটা কোথা দিয়ে আছে, সেটাই আমার আই বাটনে ভিডিও আসছে, দেখে নিন। আগের বার এসে পুরোটাই বলে দিয়েছিলাম তোমাদের। মিল্কি কত কাকু? মিল্কি 50 টাকা। এগুলো মনে হয় আরেকটু বড় না? দুটো এটা, দুটো ওটা। আমার তুলতে হবে? বললা জানি 30। এই যে মিল্কি 30। তুমি তাহলে দুটো দাও।
ওকে গাইস, তো ম্যাক্সিমাম জিনিসটাই কেনা কিন্তু কমপ্লিট। কিছু কিছু জিনিস আরও কেনার ছিল যেগুলো আউট অফ বাজেট হয়ে গেছে, তার জন্য কেনা হয়নি। অনেকটা ওয়েট হয়ে গেছে ওই নিচের সাবস্টেন্সগুলোর। বাড়ি গিয়ে সব তোমাদের সাথে শেয়ার করছি কী কী কিনলাম কী কী না কিনলাম। সো আপাতত এখন ট্রেনের জন্য বসে আছি টালা স্টেশনে এসে। আবার একটু আগে আসার আগের মুহূর্তে একটা ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে, তো তাই জন্য আরও লেট হয়ে গেল। যাই হোক, চলো আস্তে আস্তে একটু বসে যাওয়া যাক, অন্তত জায়গা পাবো। কারণ এত কিছু রয়েছে, মাছগুলো রয়েছে, অনেক রকমের মাছ কিনেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো একবার বাড়িতে যাই। তো দেখো, এটা হলো আমার আগের পুরনো ওই ছোট একটা ট্যাঙ্ক, যেটার ভিডিও আমি করেছিলাম, আমার চ্যানেলে রয়েছে, তো ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা দেখে আসতে পারো। এটা ওই গালি স্ট্রিট দিয়ে কেনা, শুধু ট্যাঙ্কটা না, মাছ সহ যা যা সেট আপ রয়েছে ম্যাক্সিমাম জিনিসপত্র আমার গালি স্ট্রিট দিয়েই কেনা এখানে। এই গাপ্পিগুলো যেগুলো রয়েছে, এগুলো সব কিন্তু আমার ওই নতুন ট্যাঙ্কে যাবে। একটা বেটা রয়েছে আর একটা উইডো রয়েছে। উইডোটা আমার নতুন ট্যাঙ্কে চলে যাবে, আর বেটাটা এরকমই আলাদা থাকবে। আর এখানে যে যে মাছগুলো কিনেছি সেগুলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হয়তো কেনার সময় তোমরা দেখেছিলে, সব কিছু দেখানো পসিবল হয়ে ওঠেনি। মেনলি এর মধ্যে রয়েছে নর্মাল গোল্ড ফিশ রয়েছে দুটো রেড ক্যাপ গোল্ড ফিশ রয়েছে, আর দুটো কই রয়েছে, অ্যান্ড আরও রয়েছে। আর তোমরা যদি ভেবে থাকো যে এগুলো কী জল, এগুলো অ্যাকচুয়ালি আরও ফিল্টার্ড জল। আমি 3 দিন ধরে জাস্ট এইভাবে রেখে দিয়েছি, যাতে আমাকে আর ডিক্লোরিফর্ম বা ক্লোরিন কম করার জন্য কিছু যাতে দিতে না হয়। যাই হোক, ফিল্টার জল তো এমন কিছু প্রবলেম হবে না। আর এটার মধ্যে রয়েছে নিয়ন টেট্রা আর উইডো। নিয়ন টেট্রা বোধহয় দেখতে পাচ্ছ, ছোটো ছোটো রয়েছে, আর উইডোগুলো 4 রকমের কালার রয়েছে, 1 ডজন আনা রয়েছে। আর এই মাছটার নাম অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি, এটা আমাকে কেউ জেনে থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাও, আমার ঠিক মনে নেই। তবে 3টে মাছ 30 টাকা পার পিস পড়েছিল, এগুলো কেনা হয়েছে। আর এটার মধ্যে রয়েছে এইগুলো বিরাট জ্বালাচ্ছে, যখন থেকে এনে রেখেছি বিরাট ছটফট করছি। দুটো মিল্কি রয়েছে এখানে, দেখো, পুরো সাদা ইলিশ মাছের মতো দেখতে। যাই হোক, এগুলোর নাম হচ্ছে মিল্কি। তো মোটামুটি মাছের কালেকশনগুলো দেখানো হয়ে গেছিলো। সো ইটস অ্যাবাউট টাইম যে আমি ট্যাঙ্ক সেট আপ করতে চলেছি। সো আর কি এনেছি সেগুলো দেখাবো এবার। আমি এখানে যেহেতু গাছ এনেছি কিছু, তাই জন্য কিছু ফার্টিলাইজার নিয়ে এসেছিলাম। এরকম অল ইন ওয়ানটা আনা হয়নি, এটা অল ইন ওয়ান মানে 3 পিসের সেট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক আর বোধহয় আয়রন থাকবে। যাই হোক, এটা তোমরা দেখে নিও। আর প্রাইস এরকম দেওয়া রয়েছে স্ক্রিনে। দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে দুটোই রক টাইপের জিনিস, জাস্ট একটা অর্গ্যানিক লুক দেওয়ার জন্য। তো এগুলোরও প্রাইস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। একটা কিছুটা এরকম বেশ ভারী, তার একটা ন্যাচারাল লুক আসে। আর একটা লাভা রক রয়েছে, যেটা রেড লাভা রক। সো এইটা অতটা হেভি না, বাট দেখতে খুব সুন্দর। এইটা একটা রয়েছে। আর এর মধ্যে গ্রাভেলস রয়েছে, মোটামুটি এগুলো একটু কম দাম। ওইখানে একটা মাটি রয়েছে, অ্যাকোয়া সয়েল বলে, আর এটার মধ্যে বালি রয়েছে। বালি বা এটা অ্যাকচুয়ালি প্রপার অ্যাকোয়া স্যান্ড না, এটা অ্যাকচুয়ালি ডাস্ট স্টোন বলে এগুলোকে। আর এইখানে গ্রাভেলস রয়েছে, এখানে মাল্টি কালার রয়েছে, আর এখানে সাদা গ্রাভেলস রয়েছে। আর কিছু কিছু গাছ এনেছিলাম, এখানে এর মধ্যে গাছগুলো রেখে দিয়েছি জলে। এখানে 2 রকমের গাছ রয়েছে, এই একটা এনেছিলাম। যাই হোক, এরকম 2 রকমের গাছ রয়েছে, আর 3 রকমের, সরি, এটা আর 1 রকমের রয়েছে। যাই হোক, এগুলো লো টেক প্ল্যান্টসের জন্য সব গাছ, CO2 লাগে না, সব কটারই নর্মাল এই ফার্টিলাইজার দিলেই মোটামুটি গ্রো করে। তো তাই জন্যই এটা নেওয়া। তো অ্যাজ ইউ ক্যান সি গাইস, হিয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ দিস অ্যাকুয়ারিয়াম। তো তোমাদের দেখতে কেমন লাগছে, লেট মি নো ইন দ্য কমেন্টস।
অ্যান্ড তার মধ্যে আমার কতগুলো মাছ এনভায়রনমেন্ট সার্ভাইভ করতে পারিনি, ওগুলো মারাও গেছে। এটা আমার 2 দিন পরে পুরো সেটেল ডাউন হয়ে যাওয়ার পরের ভিডিও, যেখানে এইখানে সব এই ভিডিওগুলো রয়েছে কালারফুল। ওদিকে সব বড় মাছগুলো রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে যেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, কই রয়েছে, এদিকে মিল্কি রয়েছে, ওদিকে রেড ক্যাপ রয়েছে, আর ওইগুলো গোল্ড ফিশ। ওইদিকে একটা গেছে, ভয়ে মানে লাইট জ্বালালেই জানি না একটু স্ট্রেস হয়তো এখনো রয়েছে, বাট দেখে নিচ্ছি। সব থেকে বেটার এইগুলোই রয়েছে, নিয়ন টেট্রা। আর কটা আনলে বেটার হতো। নিয়ন টেট্রার অবস্থা দেখো। আর এখানে এই রকটা মাঝখানে দিয়ে বেশ মন্দ লাগছে না, ভালোই লাগছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। আর এটাই হচ্ছে ফুল সেট আপ। আর এই পাশে এই স্পঞ্জ ফিল্টারটা আমার আগের ছিল, আর মোটরও আগের ছিল। এইটা আমার নতুন নেওয়া, আগের বার দেখিয়েছিলাম। আর এই হচ্ছে পুরো লুক।